24শে জানুয়ারি আমরা জানি শীতল ষষ্ঠী। কেন শীতল ষষ্ঠী পালন করব, কি জন্য পালন করব এবং শীতল ষষ্ঠীর দিন কি কি আমাদের করা উচিত, অবশ্যই আমি এই ভিডিওতে আপনাদের বলবো। নমস্কার, আমি হলাম অ্যাস্ট্রোলজার রুমি মাইন্দার। শীতল ষষ্ঠীতে কি কি করা উচিত এবং কি কি করা উচিত না। শীতলা মাতার পুজো করা, ভোরবেলা স্নান করে শুদ্ধ বস্ত্রে শীতলা মাতার পুজো করুন খুব মন দিয়ে। পূজার সাধারণত বাসি খাবার থাকে, এই পুজোতে আমরা কোনোদিন টাটকা খাবার খাই না। আগের দিন রান্না করে বাসি খাবার খাওয়া হয় এবং সেই খাবারই কিন্তু মাকে নিবেদন করা হয়, যেমন ভাত, ডাল, শাক, চিড়ে, বাতাসা, মুড়ি ইত্যাদি। শীতলা মাকে না সন্তানদের রক্ষাকারী দেবী, সেই হিসেবেই কিন্তু আমরা জানি। সন্তানদের মঙ্গল কামনা, যাদের সন্তান আছে তারা সন্তানদের দীর্ঘ আয়ু এবং শরীর সুস্থ থাকার জন্য এই ব্রত করে এবং এই ব্রত সেই জন্যই প্রচলিত। সন্তান যাদের নেই তারা অবশ্যই এই পুজো করেন না, কিন্তু আমি বলবো এই পুজোটা করা উচিত। কেন না, যাতে পরের বছর আপনার কোল আলো করে একটা সন্তান আসে। সন্তানের মাথায় হাত রেখে, যেসব মায়েদের সন্তান আছে সেই সব সন্তানদের মাথায় হাত রেখে মায়েদের অবশ্যই শীতলা মাতার জপ করা উচিত এবং সন্তানদের দীর্ঘ আয়ু কামনা করা উচিত। ঘর পরিষ্কার রাখা, অবশ্যই বাড়িঘর দোর ঝাড়ু দেওয়া, পরিপাটি করে এই দিনে অবশ্যই গুছিয়ে রাখবে। আগের দিন রান্না করা খাবারগুলো সেগুলো মাকে ভোগ নিবেদন করে অবশ্যই সহ পরিবারে মিলে খাবেন। নিরামিষ ও সহজ কি খাবার আমরা খাবো, এই দিনে অবশ্যই নিরামিষ খাবার খাওয়া, ঠান্ডা এবং হালকা খাবার গ্রহণ করা শুভ বলে মানা হয়। শীতলা ষষ্ঠীতে কি কি করা উচিত না, অবশ্যই একটু জেনে নিই। নতুন রান্না করা, মানে নতুন করে কোনো রকম আগুন জেলে রান্না করা, এই পুজোয় কিন্তু নিষিদ্ধ। কারণ শীতলা মাতা শীতল, তার দিনে আগুনের আগুন জ্বালানোটা এটা কিন্তু খারাপ। ঘর দোর ঝাড়া পোছা, সব সময় ঘর দোরে ঝাঁটা দেওয়া, পুজো হয়ে যাওয়ার পর অবশ্যই বলবো ঘরে ঝাঁটা দেবেন না, এতে কিন্তু মা চঞ্চল হয়ে যাবে। কাউকে খারাপ কথা বলা, কারোকে গালি দেওয়া বা কারোর ওপর অকারণে রাগ করা, এগুলো একদমই করবেন না। এবং এই পুজোর দিনে কোনো রকমভাবে নখ চুল কাটবেন না, সেলুনে যাবেন না, এই সব কাজগুলোকে এড়িয়ে চলবেন, কারণ এতে কিন্তু মা ক্রুদ্ধ হন। এবং আমিষ খাওয়ার, যেরকম মাছ, মাংস, ডিম এবং মদ্যপান অনেকেই করেন, এই দিনকে কিন্তু একদমই করবেন না। যেসব ঘরে মায়ের পুজো করার পর এই জিনিসগুলো করা হয় সেই ঘরে কিন্তু মা থাকেন না এবং সেই ঘরে মায়ের কিন্তু খারাপ দৃষ্টি কিন্তু পড়ে, যার জন্য কিন্তু অনেক রকম খারাপ প্রভাবও কিন্তু আসতে পারে। আচ্ছা, শীতলা মাতা বসন্ত ও গুটি, যেগুলো আমাদের শরীরে হয় সেই জিনিসের জন্য মাকে আমরা খুব ভালো করে পুজো করি, যাতে মা আমাদের সন্তানদের রক্ষা করে। যার জন্য সন্তান কি হয়ে থাকা উচিত, সন্তান সবসময় সুস্থ, রোগবিহীন এবং সংসারে শান্তি, এইসবের জন্য কিন্তু আমরা মা শীতলার পুজো করি। অবশ্যই শীতলা ষষ্ঠী হচ্ছে 24শে জানুয়ারি, অবশ্যই করুন সন্তানের মঙ্গল কামনার জন্য, কিন্তু মাকে স্মরণ করে করবেন, অবশ্যই মায়ের আশীর্বাদ পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।